সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন, সবাইকে অনেক অনেক প্রীত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের টপিক হচ্ছে এই ভুট্টা চাষের উপর। অনেক ভাই আমার বিগত ভিডিওগুলোয় কমেন্ট করছেন, বলে আমি যে ভুট্টাগুলো লাগাইছিলাম কিংবা আমি যে 10 বিঘা জায়গা ভুট্টা লাগাইছিলাম সেইটা কত টাকা বিক্রি করলাম এবং কেমন লাভ হইলো সেইটা জানার জন্য অনেকেই কমেন্ট করছিলেন। কারণ এর আগে আমি যতগুলা ভুট্টা চাষের ভিডিও বানাইছি কোনোগুলোর রেজাল্ট আর কি কাউকে বলি নাই। দেখা যায় কি, মনে করেন এমন সময় সবগুলো আলাদা আলাদাভাবে সেল করা হয়। তো ওই সময় কাজে চোখে দেখি না ভিডিও বানাবো কিভাবে। তো কয়েকদিন থেকে অনেক ভিডিওর মধ্যেই কমেন্ট আসতেছে, এই জন্য আজকে আপনাদের জানাচ্ছি। বলে আমি যে 10 বিঘা জায়গা ভুট্টা লাগাইছিলাম সেই ভুট্টায় কেমন লাভ পাইলাম। আর একটা কথা, বর্তমানে আমি আমার সেই ভুট্টার জমিতে ধান লাগাইছি, সেইখানে দাঁড়ায় আছি। যদিও বা এই ভিডিওটা কয়েকদিন আগে ছাড়ার কথা ছিল, কিন্তু কাহিনী দেশের প্রেক্ষাপটে ছাড়তে পারি নাই। আর ছাড়লেও আপনারা ওইভাবে দেখতেন না, কারণ মারামারি ভিডিও দেখতে দেখতে সবার হয়ে গেছিলো, এই জন্য আজকে বানাচ্ছি। তো আমি আপনাদের একবারে আমার 10 বিঘা জায়গায় কত টাকা খরচ হয়েছিল, কত টাকা কতগুলো ভুট্টা পাইছি, সবগুলোই বিস্তারিত জানাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করি। তো এই হিসাবগুলো আগে কখনো করি নাই আর কি। আপনাদের ধরেন সিঙ্গেলি হিসাব দিতে গেলে দেখা যাবে 15-20 মিনিট ভিডিও হয়ে গেছে। তো আমি সেই হিসাবটা একবারে প্রথমত করতেছি, মানে এক জায়গায় করে নিছি, সেটা একটু আপনাদের জানাবো আর কি। তো আমি এর ভুট্টা চাষ করা থেকে শুরু করে ধরেন একবারে জমির যে চাষ আছে সেই চাষ করা থেকে শুরু করে ভুট্টার মোচা আসার পর পর্যন্ত সার পানি এমনকি অ্যাভারেজ তখনকার ধরেন ভুট্টার কাজ শেষ করা পর্যন্ত আমার প্রায় 1,20,000 টাকার মতো, ধরেন 1,20,000 টাকার মতো খরচ হয়েছিল। আমি একবারে পাই টু পাই সবগুলা টুকে রাখছিলাম, সেটাই আপনাদের একটু আর কি বললাম। কারো এটা বেশ কম হতে পারে, কারণ আমাদের এলাকায় শ্রমিকের দাম এবং আপনাদের এলাকায় শ্রমিকের দাম একরকম না, কিংবা কারো কারো ক্ষেত্রে আরও বেশি হয়। কখনো জমিতে যদি বেশি পরিমাণে পোকা লাগে সেই ক্ষেত্রেও আরও বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার 1,20,000 টাকার মতো খরচ হয়েছিল। তারপরে আমি আবার যখন তুললাম আর কি ভুট্টা, একবার আমার জমি থেকে নিয়ে যাওয়া শুরু করে শুকায়া বস্তাবন্দি করা পর্যন্ত আমি কিছুদিন রাখছিলাম। কয়েকদিন হয় এই যে মারামারির আগে আগে আমি সেল করছি, তো কিছুদিন রাখছিলাম। সেক্ষেত্রে আমার একবারে শুকায়া বস্তাবন্দি করা পর্যন্ত এই দুটো প্রায় 50,000 টাকার মতো হয়েছে। যেহেতু আমার সব মানুষকে দিয়ে করানো লাগছে, আমি ভুট্টা জমি থেকে ছিঁড়ে নিয়ে গেছি, নিয়ে সেগুলা ভাঙাইছি, শুকাইছি, বস্তা করছি। সেই ক্ষেত্রে আমার এবার যে 50,000 টাকার মতো খরচ হয়েছিল। তো তখনই যদি আমি সেল করে দিতাম তাহলে আমার টোটাল খরচ যাইতো 1,70,000 টাকার মতো। আবার এইটা যদি আপনি মানুষের জমিতে করতে যান, সেই ক্ষেত্রে আপনাদের এলাকায় জমির কেমন ডিমান্ড থাকে সেইটার উপরে ডিপেন্ড করবে। আমাদের এলাকায় আপনার 10,000 টাকা করে বিঘা, 30 শতকের 1 বিঘায় আপনি যদি ভুট্টা চাষ করেন শুধু, তাহলে জমির মালিককে 10,000 টাকা দেওয়া লাগবে, মানে লিজ বাবদ। সেই ক্ষেত্রে আপনার 10 বিঘা জায়গায় প্রায় মোটামুটি 2,70,000 টাকার মতো খরচ হয় আর কি। মানে আমার হয়েছে, আপনাদের আরও কমও হতে পারে, আরও বেশি হতে পারে, সেইটা বলতেছি না। তো আমার টোটাল 1,70,000 টাকার মতো খরচ হয়েছিল একবারে ভুট্টা করে আপনার শুকায়া বস্তাবন্দি করা পর্যন্ত, কিংবা একটা ঘরে স্টোর করা পর্যন্ত। আর আমি ভুট্টা পাইছি 10 বিঘা জায়গায় আমি বিভিন্ন জাত লাগাইছিলাম। আমাদের তিস্তা সিডসের যে জাতগুলো ছিল, আপনারা মানে যে কটা জাত আছে, শুধু ডালিয়াটা লাগানো হয় না, কারণ ওইটা অনেক পুরাতন জাত, ওইটার রেজাল্ট সবাই জানে। তো আমি অ্যাভারেজ করতে গেলে আপনার অ্যাভারেজে আমার 415 মন ভুট্টা হয়েছিল। আমার 10 বিঘা জায়গায় অ্যাভারেজে 415 মন ভুট্টা হয়েছিল, হয়তোবা কোনোটায় কম কোনোটায় বেশি। কিন্তু আমি একটা করছি, এই যে এই জমিটায় আমি শিবাম লাগাইছিলাম, শিবাম 239। এইখানে আপনার প্রায় 90 শতক জমি আছে, ওই যে ওই শেষ মাথা পর্যন্ত, এটা পুরার একটা জমি। এটা লাগাইছিলাম হচ্ছে শিবাম 239। এটা মোটামুটি আমার ভালো দিছিল, নয়তো আমি আরও লজে থাকতাম না কি, আমার প্রফিটটা কম আসতো। তো অ্যাভারেজে হিসাব করে আমার প্রায় 415 মন, তাতে আপনার বিঘা প্রতি 40, 41, 41.5 এরকম করে পড়ছে আর কি। ধরেন অ্যাভারেজ যদি করেন তাহলে 41.5 মন করে পড়ছে। আর আমি এই অবরোধের আগে বিক্রি করছিলাম হচ্ছে আপনার 1,250 টাকা করে মন। হ্যাঁ,
40 কেজিতে 1250 টাকা করে বিক্রি করছিলাম। তাতে আমার বিক্রি হয়েছে প্রায় 5,18,750 টাকার মতো। 10 বিঘা জায়গার ভুট্টা আমার 5,18,750 টাকার মতো বিক্রি হয়েছিল। আর এখান থেকে যদি আমি আপনার 1,70,000 টাকা বাদ দেই, ধরেন যাদের নিজের জমি আছে তারা তাহলে আপনার 3,48,750 টাকার মতো প্রফিট থাকতো আমার। আর সেই ক্ষেত্রে যদি মানুষের জমিতেও করেন তাহলে আপনি এখান থেকে আরও 1 লাখ বাদ দিলে দেখা যাবে আপনার 2,48,750 টাকা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে 10 বিঘার আর কি দিলাম আপনাদের, মানে আমি যেটা পাইছি 10 বিঘায় আমার মোটামুটি 2,48,750 টাকার মতো আছে। এটা যদি আমি বিঘায়, আমাদের এখানে 30 বিঘা, এটা যদি আমি বিঘায় কনভার্ট করি তাহলে আনুমানিক প্রায় 24,800 টাকার মতো, 24,800 সামথিং হয় আর কি। তো 24,800 টাকার মতো আমার প্রফিট আছে, মানে একবারে সব মানুষকে দিয়ে করানোর পরও। আবার যদি কেউ নিজেও টুকটাক কাজ করতে পারেন তাহলে দেখা যাবে আপনার বিঘা প্রতি 24-25 এরকম অ্যাভারেজে থাকেই। 25-এর নিচে কেউ আপনার ভুট্টা চাষ করে যদি ভালো জাতের বীজ পাওয়া যায়, ভালো সময় দিতে পারেন ভুট্টার জমিতে, তাহলে বিঘা প্রতি আপনার 25,000 টাকা, এটা মামুলি ব্যাপার আসবেই। তো এই ছিল আপাতত আজকের মোটামুটি হিসাবটা আপনাদের জানাইলাম। আরও যদি কারো বিস্তারিত জানার থাকে আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, উপরে ব্যানারে নাম্বার দেওয়া আছে, পেজে নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবার যদি কেউ আমি যে বীজগুলো লাগাইছিলাম এগুলো যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে, কিংবা নতুন করে আগে যারা নিছেন কেউ এখনও ব্যাগ ধরেন রেজাল্ট খারাপ পাইছেন এরকম কোনো ফলাফল দেন নাই, সবাই ভালো রেজাল্টই দিছে, তো সেইটা নিয়েও আমি আরেকদিন একটা ভিডিও বানাবো। তো এই ছিল আজকের মতো ভিডিও। আর যদি বীজ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নতুন বীজ এখন আসে নাই, আসলে আমি আপনাদের আপডেট জানাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।